হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেসনে আমরা দেখব পিএনজি ট্রিতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো পিএনজি ট্রি হচ্ছে একটা প্যাসিভ মার্কেট প্লেস বা মাইক্রোস্টক মার্কেট প্লেস, আমরা যেটাই বলি। তো এই মার্কেট প্লেসটাতে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেটা একটু দেখব। তো চলুন শুরু করা যাক। তো এখান থেকে আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম এবং এখানে আমার একটা মেইলও ওপেন করা আছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে পিএনজি ট্রির যে ওয়েবসাইট সেখানে। তো পিএনজি ট্রিতে মূলত আমরা যারা ডিজাইনার হিসেবে কাজ করি তাদেরকে বলে হচ্ছে কন্ট্রিবিউটর। তো আমরা এখানে একটু সার্চ দিব পিএনজি ট্রি কন্ট্রিবিউটর। দেখেন এই যে নিচে চলে আসছে। তো আমরা এখান থেকে পিএনজি ট্রি কন্ট্রিবিউটর এইটাতে যাব এবং এখানে দেখেন প্রথম যে লিঙ্কটা আসছে এই যে pngtree.com, এখানে ডিজাইনার রুলস বা এখানে পিএনজি ট্রি কন্ট্রিবিউটর আর্ন মানি সেল ইউর ডিজাইন অনলাইন, এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। তো যাওয়ার পরে দেখেন এই হচ্ছে এদের ওয়েবসাইট ইন্টারফেস। এখান থেকে দেখেন জয়েন পিএনজি ট্রি এক্সক্লুসিভ ডিজাইনার টিম। এইখানে আরও একটা কথা আপনাদের ক্লিয়ার করে দেই, পিএনজি ট্রি কিন্তু একটা এক্সক্লুসিভ মার্কেট প্লেস এবং এইখানে যখন আপনি আপনার প্রথম ডিজাইন আপলোড করবেন আপনি $5 বোনাস পাবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার যখন ডিজাইন সেল হবে তার সাথেই কিন্তু এই $5 অ্যাড হয়ে যাবে এবং এইখান থেকে আপনি পরবর্তীতে কি আপনার মিনিমাম যে এদের অ্যামাউন্ট আছে $100, তো $100 যখন আপনি এখান থেকে আর্নিং করবেন তখন আপনি এই $5 কিন্তু ওর সাথে তুলতে পারবেন। ঠিক আছে? তো এই এক্সক্লুসিভ মার্কেটের বিষয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে এক্সক্লুসিভ মার্কেট বলতে এই মার্কেটে আপনি যে ডিজাইনগুলো দিবেন সেই ডিজাইনগুলো কিন্তু আপনি আর অন্য মার্কেট প্লেসে সেল করতে পারবেন না। মানে এইখানে যে ডিজাইনটা দেবেন শুধুমাত্র এই মার্কেট প্লেসেই থাকবে, এই ডিজাইনগুলো আর অন্য কোনো মার্কেট প্লেসে আপনি সেল করতে পারবেন না। তাহলে আমরা কিন্তু কাজ করতে হলে আমাদের কি যে ডিজাইনগুলো এখানে দেব সেগুলো শুধুমাত্র এই মার্কেট প্লেসের জন্যই করব। তো এখান থেকে আমরা জয়েন আসে ক্লিক করব। তো জয়েন আসে ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু যে ইন্টারফেসটা আসছে এখানে কিন্তু লগ ইন। তো আমরা কিন্তু এখান থেকে লগ ইন করবো না, কারণ আমাদের এখানে আগে অ্যাকাউন্ট নেই। আমরা এখান থেকে কি করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে এখান থেকে দিবেন কন্টিনিউ উইথ ইমেইল, এটাতে ক্লিক দিয়ে এইখানে হচ্ছে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, মানে আমরা যে মার্কেট প্লেসে যে ইউজার নেম ইউজ করি সেটা দিয়ে দিবেন। তো এইখানে আমি একটা দিয়ে দিচ্ছি, এরকম একটা ইউজার নেম। আমার এই যে অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি এই অ্যাকাউন্টের আরও যে মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট আছে সেগুলোতে ইউজার নেম এটাই আছে। তো আমি এটাই দিয়ে দিলাম এবং এইখানে মেইল এইটা দিব। তো এখানে এই মেইলটাই ওপেন করা আছে এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। তো স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে একটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে? তো এইখানে এই স্ট্রং পাসওয়ার্ড বলতে এখানে আপনি ক্যাপিটাল লেটার দিবেন, স্মল লেটার দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন বা নাম্বারও দিবেন। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে ওই যে হ্যাশট্যাগ আছে, তারপরে @, তারপরে ডলার চিহ্ন, পার্সেন্ট, এইগুলো। এখন আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করলে দেখেন আমাদের পরবর্তী যে অপশান সেখানে এখানে কি বলছে, এখানে মেইল চেক করতে বলছে। তো আমরা চলে যাব এখান থেকে মেইল। দেখেন এই যে পিএনজি ট্রি থেকে একটা মেইল আসছে। তো এইখান থেকে জাস্ট আমরা এই লিঙ্কে একটা ক্লিক দিয়ে এইটা কেটে দিব, আর লাগবে না। এবার কি করব দেখেন এখান থেকে জয়েন আসে আর যাওয়ার দরকার নেই। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কন্ট্রিবিউটর প্রজেক্টে। এখানে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এখানে এই যে আমার ইউজার নেম দেখা যাচ্ছে। আমি চলে যাব এখান থেকে কন্ট্রিবিউটর প্রজেক্টে। এখানে আরও বেশ কিছু কাজ আছে। আচ্ছা, এখান থেকে এই যে স্টার্ট আপলোড, এখানে ক্লিক করেন। স্টার্ট আপলোডে ক্লিক করলে একটু নিচে এইভাবে স্ক্রল করে আসবেন। আসার পরে এদের এইটা হচ্ছে এদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন, তাই না? তো এখান থেকে নিচে আসার পরে একটা টিক মার্ক দিবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনার ইনফরমেশানগুলো দিতে হবে। তো এখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি। এখানে মানে আমি যার ইনফরমেশান দিয়ে অ্যাকাউন্টটা করছি তার নামটা দিয়ে দিব, নাম দিলাম। এবং এইখানে পাবলিক অথর নেম মানে ওই যে ইউজার নেম যেটা যেটা আমরা কিন্তু আগেই দিয়েছিলাম এইটাই। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে, এই যে বাংলাদেশ সিটি। তো এখানে আমি সিটিটা লিখে দিই, এটা এনআইডি কার্ডের ইনফরমেশান অনুযায়ী দিবেন। ঠিক আছে? এইবার দেখেন এখানে এনআইডি ওর পাসপোর্ট নাম্বার। ঠিক আছে? তো আপনি এনআইডি কার্ড দিয়েও করতে পারবেন, আবার আপনার পাসপোর্ট দিয়েও করতে পারবেন। তো আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে?
এবার এখানে দিবেন ফোন নাম্বার, তো আমি এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখানে কন্ট্যাক্ট মেইল, তো কন্ট্যাক্ট মেইল যেটা এখানে অ্যাকাউন্ট করছেন ওইটাই দিলে হবে। এবার আপনি চলে যাবেন এখান থেকে নেক্সটে। তো নেক্সটে যাওয়ার পরে এইখানে দেখেন আপনার আপলোড আইডেন্টিফিকেশন বলে একটা অপশান আসছে, এবং এইখানে ঠিক আপনার এনআইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট করে থাকেন ঠিক এইভাবে আপনাকে একটা ছবি তুলতে হবে, এবং এখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক সেম এইভাবে আপনি এনআইডি কার্ডের ঠিক নিচে 2 হাত দিয়ে ধরবেন, ধরে ফোন দিয়ে ছবি তুললেই হবে। তো আমার এখানে ফোন দিয়ে 2টা ছবি তোলা আছে, আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দেখেন এখান থেকে আমি ওই ফাইল 2টা একটু ওপেন করে দেব। এই যে এই 2টা কিন্তু একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা ব্যাক সাইড, তো আমি এখানে ফ্রন্ট সাইডটা ওপেন করে দিলাম এবং এখান থেকে চুজ ফাইলে গিয়ে এখান থেকে ব্যাক সাইডটা ওপেন করে দিলাম। জাস্ট এইভাবে আপনারা ছবি তুলে নেবেন, মানে এনআইডি কার্ডটার নিচে ঠিক এইভাবেই ধরবেন, ধরে জাস্ট 2 সাইডের একটা ছবি নিয়ে নেক্সটে যাবেন। নেক্সটে গেলেই কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট, এটা দেখবেন সাথে সাথে এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখান থেকে এবার আমি আবারও মেইল চেক করতে বলছে, আমি চলে যাব এখান থেকে মেইলে। এই যে এখানে দেখেন মেইল আসছে, এই যে কংগ্রাচুলেশনস ডিজাইনার, এই যে এখান থেকে কনফার্ম মেইলটাতে একটা ক্লিক দিলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে পিএনজি আপলোড আছে, এখানে আপনি পিএনজি আপলোড করতে পারবেন, টেমপ্লেট আপলোড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, টেক্সট ইফেক্ট, এমনকি আমরা যে এআই নিয়ে কাজ করি সেই এআই নিয়েও কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো। তো স্টেপ বাই স্টেপ এইখানে আরও অনেক টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন, আমার চ্যানেল থেকে দেখে থাকলে পাবেন, এবং আমার কোর্স থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা আগেই পেয়ে যাবেন। তো এই ছিল মূলত অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেস। তো এইখানে মূলত কাজ করতে গেলে আপনাকে কিন্তু এক্সক্লুসিভলি কাজ করতে হবে, কারণ এইখানে যে ডিজাইনগুলো দিবেন সেগুলো কিন্তু আর আপনি অন্য মার্কেট প্লেসে দিতে পারবেন না। তো দেখা হবে নেক্সট কোন লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।